মাটির আল ধরে হাঁটলেই চোখে পড়ে টাটকা সবুজ, কোথাও লাল শাকের সারি, কোথাও পালং, পাশে কপির চারা। এই দৃশ্য কুষ্টিয়ার মিরপুর উপজেলার খারারা গ্রামের একেবারে সাধারণ এক বাড়ির উঠোনে। জমির পরিমাণ মাত্র 1.5%, কিন্তু এই সামান্য জায়গাটাই বদলে দিয়েছে বৃদ্ধ কৃষক ফজলুল হকের দৈনন্দিন জীবন। এখানে জায়গাটা পতিত জায়গা ছিল, এই জায়গাটা আমার এই গ্রামটা পুরো চিত্রটা এখানে পাল্টা গিয়েছে। আমরা এই পুষ্টি বাগানের থেকে আমরা নিজে খাই, আত্মীয় স্বজন যেমন পাড়া প্রতিবেশী সবাইকে দিয়ে যদি না পুরায় তখন আমরা বিক্রিও করতে পারি। লাউয়ের ডগা ধরে উঠেছে মাচার দিকে, বেগুন গাছে নতুন পাতা, শিমের লতায় ফুল ধরার আভাস। একটু দূরে টমেটো, মূলা আর পালং। শাকসবজির ফাঁকে আছে পেয়ারা, লেবু আর আরো কয়েক ধরনের ফলের গাছ। সবকিছুই বিষমুক্ত উপায়ে চাষ করা। প্রতিদিনের রান্নার জন্য আলাদা করে বাজারে যেতে হয় না। প্রয়োজনের পর যা থাকে সেটুকু বিক্রি হয় পাশের গ্রামেই। গেলে তো অনেক দাম, সে তুলনায় আমাদের খুবই সাশ্রয় হচ্ছে। আমরা 3 ভাই বোন খাচ্ছি, প্লাস আত্মীয় স্বজনকে দিচ্ছি। বাবা এর ভিতরেই ব্যস্ত থাকছে, এতে বাবারও সময় অনেকটা ব্যয় হচ্ছে, কারণ ভালো আনন্দের সাথেই থাকছে বাবার। কৃষি বিভাগ জানাচ্ছে, পতিত জমিকে কাজে লাগিয়ে বছর জুড়ে সবজি ও ফলের চাহিদা মেটানোই এই উদ্যোগের লক্ষ্য। এতে পরিবারের পুষ্টি নিশ্চিত হয়, আয় বাড়ে আর কৃষির প্রতি নতুন করে আগ্রহ তৈরি হয়। স্বল্প জমি থেকে আমরা কিভাবে সারা বছর কৃষকের চাহিদা মেটানো যায়, এবং এখানে সরকারের এই যে প্রদর্শনীর আকারে যে বিভিন্ন বীজ সার এগুলো দিয়ে কৃষককে উৎসাহিত করা হচ্ছে, এবং এই যে বিষমুক্ত সবজি উৎপাদনের মাধ্যমে কৃষকের আর্থসামাজিক পরিবর্তন ঘটানো, বিশেষ করে এগুলো একটা মডেল বাগান হিসাবে বা মডেল উদ্যোগ হিসাবে মানুষের মধ্যে তুলে ধরা। বিশেষ করে কৃষক শিক্ষিত লোকজন যাতে কৃষিতে আগ্রহী হয়। অল্প জায়গায় ঠিকভাবে চাষ করলে যে সংসারের খাবার ও আয়ের নিশ্চয়তা একসঙ্গে তৈরি করা যায়, এই বাগান তা দেখিয়ে দিয়েছে। খারারা গ্রামের এই উঠোন এখন শুধু একটি বাগান নয়, অন্য কৃষকদের জন্য এক বাস্তব অনুপ্রেরণা। নিউজ ডেস্ক, RTV।